আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব পটল আলু দিয়ে রুই মাছের ঝোল। আপনারাও চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আগে থেকে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে মাছগুলো ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিব। এই তো মাছগুলো মাখানো হয়ে গেছে। আগে থেকে একটি প্যানে তেল গরম করে নিয়েছি। এখন মাছগুলো ভালোভাবে ভেজে নেব। এক সাইড হয়ে গেছে, এখন মাছগুলো উল্টিয়ে আর এক সাইড ভালোভাবে ভেজে নেব। এই তো সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে 3টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে একটু ভেজে নেব। এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। এখন মশলাটা ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন পটল আলুটা কিভাবে কেটে নিয়েছি। আগে থেকে পটল আলুটা ধুয়ে নিয়েছি। এখন কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পটল আলুগুলো। এখন ভালোভাবে একটু কষিয়ে নিব অল্প একটু পানি দিয়ে। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে 2টি টমেটো কুচি দিয়ে দিচ্ছি, সাথে 7-8টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে পটল আলুটা কষিয়ে নিব। আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আগে থেকে কেটে রাখা অল্প একটু ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। मुबारक समा है खुशी का जहां।